2 1 স্টার্ট। तेरा बाप। তো এই ধরনের ভিএফএক্স নাম আর ভিডিওগুলো কীভাবে মেকিং করবেন, তো এগুলো সাধারণত হচ্ছে টিকটক লাইকিতে বেশিরভাগ দেখা যায়। তো এই ধরনের হচ্ছে ভিএফএক্স নাম আর ভিডিওগুলো কিন্তু খুব সহজে মেকিং করতে পারবেন। তো এটাই মূলত আজকের ভিডিও দেখাবার জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো সঙ্গে থাকুন ফ্রি ইন্ট্রোর পর। তো এই ধরনের ভিএফএক্স নাম যে ভিডিও এডিটিংগুলো এগুলো আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারবো। তো আজকে সমস্যা হচ্ছে আমাদের সাইডে কনস্ট্রাকশনে একটু কাজ চলছে, এই কারণে একটু সাইডে যে সাউন্ডগুলো শুনতেছেন তারই সাউন্ড, তো এর কারণে একটু সমস্যা হতে পারে। তো এর জন্য হচ্ছে দুঃখিত। এখন আমরা হচ্ছে আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমাদের যে ভিডিও ফুটেজটা প্রয়োজন হবে কোনো টেক্সট ছাড়া, তো এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এখান থেকে নিয়ে প্রজেক্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে জাস্ট যে আপনার যেটা ভিডিওটা ডাউনলোড করছেন ওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। তো অ্যাডে ক্লিক করার পর এখান থেকে আমাদের অলরেডি একটা সাউন্ড দেওয়াই থাকবে, আর এখান থেকে আমাদের ভিডিও ইন্ডিকেটর ওয়াটারমার্ক থাকবে, যেটাকে আমাদের রিমুভ করে দিতে হবে। জাস্ট ক্লিক করে এখান থেকে ডিলিট করে দিলে আমাদের ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। তো এরপর এখান থেকে আমরা হচ্ছে কিছুটা জুম করে নিব, অ্যান্ড হচ্ছে আমরা ভিডিওটাকে কিছুটা মানে সাইডে স্ক্রলিং করব, যে আমাদের ভিডিওর যেই ভিএফএক্সটা কখন স্টার্ট হচ্ছে। তো এখান থেকে আমাদের হচ্ছে এই পজিশনে হচ্ছে ভিএফএক্সটা স্টার্ট হবে। তো এই পজিশনে হচ্ছে টাইম লাইনটাকে দাঁড় করবো, দাঁড় করে এখানে হচ্ছে টেক্সট অ্যাড করবো। এর জন্য আমরা এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পাবো, ভিতরে টেক্সট অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর অ্যাড টেক্সট। তো ইন্টারটেক্সটে যে ট্যাবটি ওপেন হবে, এখানে যে ইন্টারটেক্সট, এখানে আপনি হচ্ছে আপনার নামটা লিখে নেবেন। আপনি যে কোনো নাম লিখতে পারেন। আমি এখান থেকে আমার নাম লিখছি, লেখার পর এখান থেকে ইফেক্ট অপশনে যাবেন। এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, এর ভিতরে ইফেক্ট অপশন থেকে আপনি যে কোনো একটা ইফেক্ট সিলেক্ট করে দিতে পারেন। এখানে অনেক ধরনের ইফেক্ট পেয়ে যাবেন। তো আমি হচ্ছে এখান থেকে আমি এই ইফেক্টটা সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর এটা কিছুটা আপাতত বড় করে নেব। তো নেওয়ার পর এখান থেকে আমরা এটার পজিশন মতো বসিয়ে নেব, যে কোন পজিশন থেকে আমাদের স্টার্ট হবে। তো এই পজিশন থেকে আমি এটাকে স্টার্ট করবো, টেক্সটটাকে। তো এই পজিশন থেকে তো দেওয়ার পর এখান থেকে বাবল, তারপর মানে অ্যানিমেশন, অনেক কিছু অপশন আছে। তো আমরা এখান থেকে একটা অ্যানিমেশন দিব, সেটা হচ্ছে আমরা যে লাভের অ্যানিমেশনটা দেখছেন আপনি, যে এই যে অ্যানিমেশনটা, তো বাউন্সিং অ্যানিমেশন, এটা হচ্ছে বাউন্সিং। তো এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এটার ডিউরেশনটা ফুল করে দেবেন। এখানে 3 সেকেন্ড বা যতটুকু আছে আপনি ফুল করে দেবেন। দেওয়ার পর ঠিক মানে ক্লিক করে দেবেন। তো তারপর এই যে পিকচারটা আছে, পিকচার বরাবর আমাদের টেক্সটের লেয়ারটাকে আমরা ফুল করে দেবো এখান থেকে। তো এখন হচ্ছে আমাদের স্টার্ট দিলে আমাদের পিকচারে যে অ্যানিমেশনটা, পিকচার অ্যানিমেশন কিন্তু হবে না। তো পিকচার অ্যানিমেশনগুলো আর এখন হচ্ছে স্ক্যান রেকর্ড চলতেছে, যার কারণে আমরা পিছনে যে ব্যাকগ্রাউন্ডের ভিএফএক্স ভিডিও ছিল এটা আমাদের ঠিকমতো রানিং হচ্ছে না, কারণ এখন হচ্ছে স্ক্যান রেকর্ড চললে এরকম সমস্যা হয়। তো এখান থেকে আমরা কী করবো হচ্ছে অ্যানিমেশনগুলো দেওয়ার জন্য, তো এখান থেকে যে প্লাস এখন দেখতেছেন উপরে, এই প্লাস এখন এখানে একটা চাপ দেবেন। দেওয়ার পর কিছুটা সামনে যাবেন, যাওয়ার পর এই যে নামটাকে ধরে উপরে নিয়ে আসবেন। তো উপরে নিয়ে আসার পর এখান থেকে আবারও কিছুটা চাইলে এই টেক্সটটাকে আপনারা বড় করে দিতে পারেন। দেওয়ার পর এখান থেকে আর কিছু করার দরকার নেই, জাস্ট প্লাস এখন দিয়ে আপনি জাস্ট উপরে টেক্সটটাকে নিয়ে গেলে হবে। তো তারপর আমরা এখন একটা সাউন্ড দেওয়া আছে, আমরা হচ্ছে একটু ভিডিওটাকে ওপেন করবো। যদি একটু সমস্যা হতে পারে এখানে, কারণ স্ক্রিন চললে আমাদের ভিএফএক্সে অনেক সময় আর কি ঠিকমতো কাজ করে না। তারপর এখন মোটামুটি ভালোই কাজ করছে। আপনারা চাইলে হচ্ছে টেক্সটটাকে কিছুটা আরও ছোটো করে দিতে পারেন এখানে। তো সব মিলে হচ্ছে যদি পারফেক্টলি মেকিং হয়ে যায়, আপনি সাউন্ড অ্যাড করতে চাইলে এখান থেকে অডিও থেকে সাউন্ড অ্যাড করতে পারেন। তাছাড়া যদি সব কিছু কমপ্লিট হয়ে যায়, আপনার অডিওতে যেহেতু একটা দেওয়া আছে এটাই পারফেক্ট। সব কিছু কমপ্লিট হলে জাস্ট সেভ করার জন্য যে উপর আপার আইকনে ক্লিক করবেন, দেন এটা এক্সপোর্ট নিয়ে আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর আপনি যে কোনো কোথায় এটাকে আপলোড দিতে পারেন। তো টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।